মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। হাতে বাজারের ব্যাগ নিয়ে, চোখে সানগ্লাস, বগল দাবায় ছাতা নিয়ে চললাম বাজার। এখন বাজে 15টা। একটু তাড়াতাড়ি গেলে কি বলো তো, তাড়াতাড়ি চলে আসতে পারবো 10টার মধ্যে। প্রচণ্ড গরম, রাস্তার দিকে তাকানো যাচ্ছে না। ঠিক আছে, চলো যাই বাজার করতে। কীরকম কী শেয়ার করবো জানি না, চেষ্টা করবো। কি গরম, কি গরম, বাপরে বাপ, পাগল হয়ে যেতে হবে। এসে মেয়েকে আগে জল চাইলাম, মেয়ে জল দিল, তারপর একটু জিরোই, তারপর স্নানে ঢুকবো। এখন বাজে 10টা 10, 15 হবে। শঙ্কর দিয়ে গেল। এত রোদ্দুর, আর পয়লা মে তো এত ভিড়, এত ভিড় বাজারে, ক্যামেরা অন করে আর দেখাতে পারিনি, বুঝতে পারলে। আজকে শ্রমিক দিবস। সমস্ত শ্রমিকদের আমার অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা। আর কি গরম গরম, ভালো লাগছে না আর। কালকে ঝিরি 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 একটুখানি বৃষ্টি হলো। বৃষ্টি হতে মাটির তাপটা আরও উঠছে। আমরা বিছানা গোছাইনি, মহারানী ঘুম থেকে উঠলেন 10টায়। কালকে রাত্রির 2:30 অবধি জেগেছিল, একটুও চোখে ঘুম নেই। আমি ঘুমে ঝুলে যাচ্ছি, যেহেতু ওর ঘুম পাচ্ছে না, আমাকে ও মা ও মা ঠেলে ঠেলে পুরো আমার ঘুম সত্যনাশ করে দিয়েছে। দেখলি কাল রাত্রির 2:30 অবধি ঘুমালি না, এখন দেখ 10টা বাজে। এনে শ্রুতিকে একটু ফোন কর, আবার শোয়ে। ও উঠে পড়তে বস, সোমবার থেকে পরীক্ষা, অবস্থা দেখুন না, 10টায় ঘুম থেকে উঠছে। বসে গেছে, একটু খেয়ে নিই। তারপর এখান থেকে আমার ফেমাস দোকান থেকে ডালপুরি আর এখানে তরকারি নিয়ে এসেছি, খেয়ে নেবো। ও পড়তে বসবে আর আমি আমার কাজে লেগে পড়বো। আজকে রান্না নেই বলা ভুল, অল্প আছে। আর আজকে পান্তা ভাত খাবো, পুষ্টি ভাত। কালকে ভাত করে জল ঢেলে রেখে দিয়েছি, গরমে আর ভাবছি না গো। চলো খেয়ে নিই, তোমরাও ব্রেকফাস্ট করে নাও। আমাদের মেয়ের চুল দেখুন টঙে, মায়ের চুল দেখুন টঙে, গরমের জ্বালায় সব ভোলে বাবা সেজে বসে আছে। গরমকালে শুধু ঢেঁড়স আর পটল। আমি বাজার থেকে এনেছি কি, হ্যাঁ মোচ, হ্যাঁ বাজার থেকে এনেছি। এখানে হচ্ছে উচ্ছে, পটল, ভিন্ডি, টমেটো, বেগুন। এখানে রেখেছি লাউ, লাউটা ধুলাম, মাছের রক্ত লেগে গেছিলো। থোর আর ক্যাপসিকাম, এই হলো আমার বাজার। আর কি কি মাছ এনেছি আগে ধুয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সব ধুয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়েছি বাটা মাছ, 3টেই নিয়েছি, মেয়ে খায় না কাটার জন্য। এখানে নিয়েছি কাতলা মাছ। এখানে নিয়েছি ছোট ছোট পিস করে চিকেন, চিলি চিকেন বানাবো আজকে রাত্রিরে। আর এখানে নিয়েছি হচ্ছে তেলাপিয়া। আর এটা হচ্ছে মাছের ডিম, যেটা আজকে দুপুরবেলা হবে, পান্তা ভাত দিয়ে খাবো, বড়া করব। আর এখানে হচ্ছে কাতলা মাছের একটা মুড়ো। কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়, ডাল হয়, কিন্তু ইচ্ছে হয়েছে কাতলা মাছের মাথাটা ভেজে বেশ কষকষে করে ঝাল করে খাবো। মেয়ে খায় না, আমি আর শঙ্কর। আপাতত এই মাছ, তাও বেশ কিছুদিন চলে যাবে, 3-4 দিন তো চলবেই আশা করি। তারপর ফুরিয়ে গেলে আবার শঙ্কর নিয়ে আসবে। চলো, এই হলো মাছ বাজার, তোমাদের দেখিয়ে দিলাম। স্নান করে বেরোলাম, গায়ে ভর্তি করে পাউডার দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছে। গরমকালে এমনি কোনো জন্মেই আমার ঘামাচি ঘামাচি হয় না। আর আমার ঠাকুরের বাসনগুলো দেখো এখানে তোলা থাকে। পুজো করবো এবার, 11:30। পুজো টুজো করে একটু বসবো, আধা ঘন্টা 1 ঘন্টা, তারপর খাবার দিকে যাব। সেই 12:30 নাগাদ রান্নাঘরে ঢুকবো, কারণ আলু ভাজা হবে আর মাছের ডিমের বড়া হবে, আর তো কিছু হবে না। আর এই ঘরটা দেখো পুরো সব অন্ধকার করেছি, এখানে গামছাগুলো দিয়ে ঘিরে দিয়েছি। মেয়ে ও ঘরে পড়তে বসছে, সারা রাত এসি চলে তো, এই ঘরটা ঠান্ডা। এই টাইমটা এসি না চালালেও যদি ফুল স্পিডে ফ্যান চালিয়ে দেয়, ঘরটা বেশ ঠান্ডা থাকে।
ওই জন্য আর এ ঘরে আসে না, ওই ঘরেই ও পড়ে। আর কালকে চিন্তায় পড়ে গেছিলাম জানেন, কালকে এসি কিছুতেই ঠান্ডা হচ্ছে না। সেদিন কদিন আগে আমরা আরবান কোম্পানি থেকে লোক এনে সার্ভিসিং করালাম, বেশ কনকনে ঠান্ডা হচ্ছে। সে কালকে দেখছি হঠাৎ ঠান্ডাই হচ্ছে না, চিন্তায় পড়ে গেছি। বারবার রিমোট নিয়ে, একবার সংকট করে, একবার মেয়ে করে, একবার আমি করি, লাস্টে আমার হাতেই ঠিক হলো। মনে হয় ফ্যান ট্যান কি সব রিমোটের বন্ধ হয়ে থাকে না, ওটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে কালকে এতটাই রোদ লেগেছে আমাদের দেওয়ালে, পুরো দেওয়াল তেতে আছে। আমি বিছানার ধারে শুয়েছিলাম, আমার পাটা দেয়ালে ঠেকে গেছে, পুরো মানে গরম লাগছে এরকম, এতটাই তেতে গেছে। এসিও কাজ করছে না। যাদের ছাদের ওপর ঘর না, তারা জানবেন একমাত্র, এসি চালালেও সেরকম কনকনে ঠান্ডা তারা পায় না, একটুখানি শোয়া বসার মতন অবস্থা হয়। কি গরম পড়েছে, এসিও ফেল মেরে যাচ্ছে বলুন, কষ্ট কি কষ্ট। আর যারা এই দুপুরবেলা রাস্তার ধারে দাঁড়িয়ে কাজ করে মাথায় রোদ্দুর নিয়ে, তাদের অবস্থা বলুন, তাদেরও অবস্থা খারাপ। আর তারা যখন কাজের কর্মে বেরোয়, তাদের বাড়ির লোকেদেরও কত চিন্তা। কী আর করবো, পেটের দায় প্রত্যেকটা মানুষকেই নিজ নিজ কাজ করতে হবে, তাই না? ঘরে বসে শুয়ে থাকলে তো কেউ মুঠো ভাত দিয়ে যাবে না। তাই জন্য কাজ বাজ করবেন, মাথা ফাথা ঢেকে করুন, সানগ্লাস ব্যবহার করুন, বাড়িতে গিয়ে একটু গ্লুকন-ডি ঘটঘট করে খেয়ে নিন। আমরা রান্নাঘরে রান্না করতে পারছি না, কত মানুষ এইবার রোদ্দুরের মধ্যে বাজার বিক্রি করছে, মাছ বিক্রি করছে, সবজি বিক্রি করছে, আইসক্রিম বিক্রি করছে ঠেলা গাড়ি নিয়ে। তারপর রাস্তার কাজ হচ্ছে, রাজমিস্ত্রি, তাদের দুঃখ তাহলে কে শোনায়? যদি সবসময় ঘরের ভেতর থেকেই যদি বলি গরম পাচ্ছি না, গরম পাচ্ছি না, যেসব মানুষরা রোদ্দুর মাথায় নিয়ে খাটে তাদের অবস্থা ভাবুন। যেসব দাদারা অফিসে গিয়ে এসির তলায় বসে কাজ করে, তাদের তাও রিলিফ, তাও কি তাদের রিলিফ, কিন্তু যারা রোদ্দুর মাথায় নিয়ে কাজ করে তাদের বলুন তো কী অবস্থা। হ্যাঁ রাখিনি তো, বললাম তোকে স্নান করে নিবি, নাহলে ট্যাঙ্কের জল আরও গরম হয়ে যাবে। চলুন, আমি ঠাকুরের সামনে বসেই এত কথা বলছি, আর প্রত্যেকটা মানুষের সুস্থতা কামনা করছি, প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে এই গরমে। ঠিক আছে, চলো পুজোটা করে নিয়ে তারপর আসছি। শুরু, চলো। শুয়েছিলাম বলে চুলগুলো দেখো না, সামনে চুলগুলো গজিয়েছে তো, অ্যান্টেনার মতো খারাপ হয়ে আছে। যাই হোক, চলো তোমাদের পান্তা ভাত দিয়ে খাবো, রান্না বান্না দেখাচ্ছি। এখানে হচ্ছে আলু ভাজবো, মাছের ডিমের বড়া হবে, মাছের ডিমের বড়া হবে, মেয়ে মাছের ডিম খাবে না, ডিম ভাজা হবে, বেগুন ভাজা হবে। সব মোটামুটি রান্না শেষ, এবার ভাত বেড়ে ফেলেছি। চলো তোমাদের ডাইরেক্ট দেখিয়ে দিই, একেবারে বাটিতে বেড়েই। বাবু হাত ধুয়ে বসে যা, মাথার গামছাটা মেলে দে, আর যে কর ক্ল্যাচার লাগা। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া। ঠিক আছে, টাকাই পেঁয়াজ আর কি বলে লেবু, গন্ধরাজ লেবু কেটে নিয়েছি। এখানে আছে পান্তা ভাত, এখানে আছে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা, মাছের ডিমের বড়া, কি এটা বেগুন ভাজা, আর এখানে হচ্ছে ডিম ভাজবো। মেয়ে মাছের বড়া খায় না, তাই জন্য এখানে এখনও ভাজা হচ্ছে। এই হলো দুপুরবেলার খাওয়া দাওয়া। কেমন আজকের খাওয়া দাওয়াটা তোমরা প্লিজ কমেন্টে বলো তো, কার কার এরকম খাওয়া দাওয়া পছন্দ এই গরমকালে রোদ্দুরে দুপুরবেলা। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা। একটুখানি ব্যালকনিতে দাঁড়িয়েছি, চোখে মুখে জল দিয়ে একটুখানি করছি। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর মেয়ে কী বায়না করছে, সকালে পান্তা ভাত খাইয়েছো, বিকেলবেলা আমাকে রোল না হলে চাউমিন খাওয়াও। আনছি দাঁড়া, আমি চাউমিন বানিয়ে দিচ্ছি, হবে না রাস্তার পাঠাও। এবার আমার বাড়ির সামনে একটা চাউমিনের দোকান আছে, ও দাদু দাদু করে, খুব ভালোবাসে মেয়েকে। আনছি যা দাদুর দোকান থেকে চাউমিন বা রোল যা খাবি নিয়ে আসবি। ওর আন্টি আসবে, ঘরদোর পরিষ্কার করে রেখেছি, ও পড়তে বসবে। সন্ধে দিলাম বলে না, দাউ দাউ করে সব ঘর বাড়ির লাইট জ্বলছে, সব ঘরের লাইট জ্বালিয়ে রেখেছি, সন্ধেটা দিয়েছি বলে। সন্ধ্যের বেলায় ঘর অন্ধকার হবে। আর ডিনারে আজকে রাত্রিবেলা করবো হচ্ছে চিলি চিকেন। চলো তার তৈয়ারি করি, ঠিক আছে, তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করবো। ঠিক আছে, ড্রাই চিলি চিকেন, গ্রেভি রাখবো না, ওই শুকনো শুকনো দিয়ে আমাদের রুটি খাওয়া হয়ে যায়। ঠিক আছে, চলো।
হয়ে গেছি, একটুখানি সামনের মলে যাব, একটা শপিং মল। না আমি কি ভাবলাম না মল। হ্যাঁ ভাববে মল, বাথরুমে যাবো, হাত দিয়ে যাবো, মলে যাব বলতে আমি একটা কুর্তি নিয়ে এসেছিলাম, কুর্তিটা বাড়ি আনার পর বললাম না পছন্দ হয়নি, ওটাকেই চেঞ্জ করবো, চেঞ্জ করে একটা জিন্স নেবো। সেদিন যে দেখে এলাম, জিন্স পেলে ভালো, নাহলে কুর্তি নিয়ে নেবো। কিছুই যদি না পাই তাহলে এই গাধার জন্য কিছু কিনে নিয়ে চলে আসবো। 28 দিনের মধ্যে চেঞ্জ করতে বলেছে, নাহলে প্রবলেম হয়ে যাবে। ও পড়বে, ও যাবে না, আমি আর শঙ্কর যাবো। দেখো ওই যে পিঙ্ক কালারটা এনে দিয়েছো না, পিঙ্ক কালারের জামাটা ওই রকম যদি পাও তাহলে একটা গ্রিন কালারের আমাকে যা এখান থেকে। আমার জামা পাল্টে আমি নাকি ওর জন্য আনবো, আগে আমার জন্য আনবো, না পেলে তখন তুই অপশনাল। চলুন হ্যাঁ যাই। চুলগুলো দেখো অ্যান্টেনার মতন সোজা হয়ে আছে। সত্যি এই দেখো, আমারও হয়, তা তোর নয় আমার হয়। এইটা এইদিকে একটা, এইদিকে আসলে সুরের মতো এরম করে চুলগুলো। যখন স্ট্রেটনিং করার আগে, যখন স্ট্রেটনিংটা নষ্ট হয়ে যায় সবার আগে এইগুলো উঠে। ফুচকা খাবো, এই যে কেনা হয়ে গেছে, ফুচকার দোকানে প্রচণ্ড ভিড়। চিকেনটা তোমাদের দেখাইনি দোকানে যাওয়ার আগে। হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম। এসে একটু কর্নফ্লাওয়ার দিয়ে পকোড়াগুলো ভাজছি। চলো এগুলো ভেজে নিই, তারপর দেখাচ্ছি। একদম সিম্পলভাবে করবো। আমি এই ব্ল্যাক রঙের কুর্তিটা নিয়ে এসেছি, আকাশি রঙের আমার একটা লেগিংস আছে, ওটা দিয়ে পরলে খুব সুন্দর লাগবে। এই যে কেমন হয়েছে বলো তোমরা। আর আমি কিনবো মেয়ের জন্য, কিছু হাতে করে আনবো না, এটা তো হবে না, ওর জন্য এই টি শার্টটা নিয়ে এসেছি। ঠিক আছে, এইগুলো কেনাকাটা। ভাজা হয়ে গেছে, চাপা দিয়ে রেখেছি। আমার মেয়ে আসছে, তুলে তুলে খেয়ে চলে যাচ্ছে। এভাবে রান্না বান্না হয়? আগোভাগো জিনিস খেয়ে নিলে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দেবো ক্যাপসিকাম, এগুলো একটুখানি ভাজবো, নরম করে ভাজবো না, ক্যাচ ক্যাচ করবে একটু, এরকম টাইপের করবো, ভাজবো। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, একটু বেশি হয়ে গেল নাকি কে জানে। এটাকে একটু ভাজবো, কাঁচা গন্ধটা যাতে চলে যায় এর সাথে, তারপর বাকি মশলাগুলো দেবো। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প করে, এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে একটু মিক্স করবো। এবার দেবো এখানে কিষানের টমেটো সস, দেবো 1 ছিপি ভিনিগার, দিয়ে দেবো প্রয়োজন মতো সোয়া সস। এবার ভালো করে এগুলো মিক্স করব। কালারটা দেখছো? যেহেতু আমি ড্রাই চিলি চিকেন করব, এই জন্য এগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াবো। একটু নুনও দেবো, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো ব্যালেন্সের জন্য চিনি। চিনি না দিলে কিন্তু ভাল লাগবে না, চিনিটা দিতে হবেই। এগুলো একটু চাপা দিয়ে কষাবো। রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে ইনি বিরিয়ানি নিয়ে বসে গেছেন বিরিয়ানি খেতে, আর আমার রান্না বলতে রুটি আর চিলি চিকেন। এখানে হয়ে গেছে রুটি আর চিলি চিকেন। এই যে আমাদেরও হাই ফাই খাওয়া, শুধু আমার মেয়ের একার না। ঠিক আছে চলো, হ্যাঁ ও খেয়ে নিক, তারপর তোমাদের গুড নাইট বলছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যেটুকুনি স্কিন কেয়ার করা হয়ে গেছে। আর এবারে শুয়ে পড়বো। আমার মেয়ে ওখানে বসে আছে, শঙ্কর বেরোলো ডিউটি, নাইট ডিউটি না, চলে আসবে। যাই হোক চলুন, আমার বকবক এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ব্লগটাকে দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই, টাটা। I love you all. I love you all. টাটা।